হ্যালো এভরিওয়ান, শুভজিৎ ব্লগের আর একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে সানডে, ছুটি জানো সানডেতে। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? মেলায়। ফাইনালি আমরা অনেকদিন পর একটা ছুটির দিন পেয়েছি। এই করতে করতে এদিকে মোটামুটি প্রায় 2টো বাজতে যাচ্ছে আর এখনো হয়নি, রেডি হয়নি। আমি রেডি, চলছে, হয়ে যাবে। দেখা যাক কি করা যায়। আর এদিকে আমাদের বাড়ির সারাদিন এইখানেই দেখা যায়, আর কেউ দেখা যায় না। তো চলো আজকে আমরা কি কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্টে টিউনড। অবশেষে পৌঁছে গিয়ে গাড়ি পার্কিং করে দিয়েছি আর এই যে প্রথমেই চলে এসেছি মায়ের দর্শন করতে। তো এটা হলো বিষ্ণুপুর করুণাময়ী কালী মন্দির, যা বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়ি নামে পরিচিত। মুর্শিদাবাদ জেলার একটি প্রাচীন ও জাগ্রত তীর্থস্থান। মা করুণাময়ী কালী মায়ের এখানে পুজো হয়। মন্দিরটি বিষ্ণুপুর ঝিলের তীরে অবস্থিত। তোমরা যারা যারা এসেছো অবশ্যই সেটা জানো। আর মন্দিরটি হচ্ছে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ওয়েদার, কি বলবো। তোমরা যদি এসে থাকো অবশ্যই সেটা জানবে। তো আমার তো খুব ভালো লাগে পার্সোনালি, তো আমি মাঝে মধ্যে আসি। তো তোমরা কারা কারা এসেছো এই মন্দিরে আর মায়ের দর্শন করেছো সেটা তো অবশ্যই জানাবে। আরেকটা কথা বলতে গেলে, মায়ের দর্শনে এলে বা মন্দিরে এলে সত্যি অটোমেটিক মন ভালো হয়ে যায়, সেটা নিয়ে আর বলার নেই। তো এই পুজোটা হয় আর মেলা হয় পৌষ মাসে। পৌষ মাসে প্রথম হয়, পৌষ মাসের শুরু মানে শেষে আবার মেলাটা শেষ হয়ে যায়। পুরো 1 মাস যাবত মেলাটা চলে। তো তোমরা এখনো যারা যারা যাওনি অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো, মায়ের দর্শন করে আসতে পারো। তো আমি আর আমার বর্মশাই আজকে গিয়েছি, তো মায়ের দর্শন করলাম ভালোভাবে। আর তোমরা যদি পারো শনি আর মঙ্গলবার করে যেও, তাহলে সেদিন পুজো দিতে পারবে ভালো করে। আমাদের শনি মঙ্গলবারে যেতে পারিনি, আমরা গিয়েছিলাম রবিবারে, তার জন্য একটু ভিড়টা কম। যদি শনি মঙ্গলবারে যাও তবে দেখবে কতটা ভিড় থাকে। তো তোমরা যদি পারো অবশ্যই চেষ্টা করো শনি মঙ্গলবার করে যাওয়ার। ভেতরে চলো। বেশ কিছুক্ষণ মন্দিরে সময় কাটানোর পর এবার মন্দির থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে যাব মেলা দেখতে। ওই দেখো ওইদিকে কত মেলা বসেছে। তো অন্যান্যবার ওই যে বললাম শনিবার মঙ্গলবারের দিন আসলে এখানে পা রাখার জায়গা থাকে না, অনেকটা ভিড় হয়। আজকে যেহেতু রবিবার সেই তুলনায় একটু ভিড়টা কম, বাট আছে। তো আমি আর বর্মশাই দুজনা মিলে টুকটুক করে হেঁটে হেঁটে এগোচ্ছি আর মেলা দেখছি, মেলায় কি কেনা যায়। মেলা থেকে নিয়েছিলাম ঝুড়ি। তো 5 টাকার দোকান, এখনকার জামানায় বলতে গেলে 5-6 টাকার দোকান থাকে, এটাও একটা ভাববার বিষয়। তো সেখান থেকে ঝুড়ি কিনেছি। মেলা থেকে আর কি কিনবো, কিছু কেনার মতো জিনিস মনে খুঁজে পাই না, পরে মনে পড়ে আর কি কিনতে গিয়ে আর তখন কি নেবো এরকম একটা ব্যাপার হয়। তো সেখান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনেছি। আর ওই মেলায় বলতে গেলে কি হয়, তখন দেখবে ঘরের জিনিসপত্রের কথা বেশি মনে পড়ে। এখন সাংসারিক হয়ে গেছি না, তার জন্য একটু ওরকম ফিল হয়। তো এই দেখো এই ঝুড়িগুলো নিয়েছি, চা ছাঁকনি নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি, বাট তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। তো ভিডিওতে মানে কিনতে ব্যস্ত ছিলাম, তারপর দেখো খেতেও ব্যস্ত। তো ফুচকা খেয়ে নিয়েছি। প্রথমে ফুচকা খেয়ে এই যে পাপড়ি চাট, তো পাপড়ি চাটও খেতে এসেছিলাম এই কাকিমাটার দোকানে। তো সত্যি খুব ভালো ছিল পাপড়ি চাটটা। এইগুলো খুব ভালো লাগে। আমাকে একটু নেই। যাবা নাকি বহুরূপীর কাছে? যাওয়া বহুরূপীর কাছে? বেলুন নিবা? হ্যাঁ, কোনটা? ফুল বয়স আছে এখন, ফুল বেলুন নিয়ে। এবার মেলাটা বেশ ভালোই লাগছে না, জমজমাট লাগছে। দিদিদের সন্ধ্যাবেলা হচ্ছে, সকাল এসে তাই বলো, সন্ধ্যাবেলা ছাড়া রবিবার না। অনেক হলো মেলা ঘোরাঘুরি, এবার খাওয়া দাওয়ার পালাও শেষের পর্বে। কিন্তু ওই যে খাওয়া দাওয়ার পালা মানে যেতেও থামে না, যেতে আচারের দোকান, এত সুন্দর আচার দেখেই আর কি টেস্টি লাগছে। আর জানো তো
আমি গিয়েছি নেব বলে, তো এসেই দেখছি খেয়ে দেখো বলে হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে। তাহলে টেস্ট করে দেখি। আর মানে ফাউয়ে খেতে কে না ভালোবাসে, তো আমি একটু ফাউ খেয়ে নিলাম। না ফাউ খাইনি, তারপরে আমি নিয়েছিলাম আচার আর কি। তো সেখান থেকে নিয়েছিলাম চালতার আচার আর তেঁতুলের আচার। তেঁতুলের আচার খেতে আমার বেশ ভালো লাগে। তো সব কিছু নিয়ে এই যে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো তোমার অনেক কিছু বকবক করছিলাম, জানি না কি বকবক করছিলাম, এখন আবার ভয়েস ওভার দিয়ে দিলাম। আর এই যে এখন আমরা যাচ্ছি বহরমপুরে, একটু দুজনে মিলে ঘুরবো ফিরবো আর কিছুক্ষণ সময় কাটাবো। আর আমাদের কাছে একটা স্পেশাল জায়গা আছে, সেটা হচ্ছে কি সেই পপকর্ন, মানে চিকেন পপকর্ন খেতে যাই আমরা। তোমরা তো জানো, অনেক ভিডিওতে শেয়ার করেছো। সেই দোকানে যাব, অনেকদিন বহরমপুরে আসি না, চিকেন পপকর্নটা খাই না, তো সেই দোকানে গিয়ে চিকেন পপকর্নটা খাবো। আর দুপুরে যেহেতু খেয়ে দিয়ে এসছি, আর কোথাও খাওয়া দাওয়া করবো না। আর মেলাতে অনেক কিছু খেয়ে আর পেটে জায়গা নেই। তো এই যে পেয়ে গেছি সেই পপকর্ন, আমার তো স্পেশাল পপকর্ন, আমার সেই লাগে খেতে। তারপরে দেখো ওয়াইএম এর মাঠে চলে এসেছি এখন আমরা। আর বড়মশাই তো সাইকেল চালাচ্ছে। কার সাইকেল জানো? এই যে স্বরূপদা, আমাদের স্বরূপদা। না কেউ তো একজন আমাদের সঙ্গে দেখা করতে আসে মাঝে মধ্যে, তো স্বরূপদা আর এসেছে দেখা করতে। আর ওই যে সাইকেল চালাতে চলে গেছে বড়মশাই। স্বরূপদা সাইকেল পেয়ে, বাড়িতে জীবনেও সাইকেল চালায় না, তোমার এই সাইকেলটা পেয়েই হয়তো চালালো। জীবনেও সাইকেল নিয়ে যায় না। হ্যাঁ একটু হয়, সেটাই কথা। এই যে এখন এখানে একটু কিছুক্ষণ থাকবো, দেন বাড়ির জন্য আবার বেরিয়ে যাবো, তাড়াতাড়ি পৌঁছা যাবে। আর শীতের সময় যেহেতু, দেখো চলে আসছে সাইকেল চালিয়ে। ভালোই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো এখনকার মতো টাটা।